বছরের দিনের দিক থেকে সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজের প্রথম 10 দিনের দিনগুলো, আর রাতের দিক থেকে জিলহজ মাসের দিনগুলো শ্রেষ্ঠ, আর রাতের দিক থেকে রমজান মাসের শেষ দশকের আপনার রাতগুলো সর্বশ্রেষ্ঠ। জিলহজের প্রথম দশকের দিনগুলো শ্রেষ্ঠ কেন? এই 10টি দিনের মধ্যে একটা দিন আছে ইয়াউমে আরাফা, আরাফার দিন। আর রমজান মাসের শেষ দশকের রাতগুলো বছরের শ্রেষ্ঠ রাত। কি জন্য? এই 10টি রাতের একটি রাত আছে লাইলাতুল কদর। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাক একটা ওয়াদা করেছিলেন। বনি ইসরাইল সহ তিনি যখন লোহিত সাগর পাড়ি দিয়ে আসলেন, আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ওয়াদা করলেন। আল্লাহ বলছেন, ওয়া'আদনা মুসা 30 লাইলা, মুসার সাথে আমি ওয়াদা করলাম 30 রাতের, যে 30 দিন এসে তুমি তুর পাহাড়ে এসে রোজা পালন করো, তাহলে তোমাকে আমি একটি কিতাব দান করব। মহাগ্রন্থ তাওরাত আল্লাহ পাক দিবেন, ওয়াদা করলেন। কয়দিন রোজা শেষে? 30 দিনে। তো তারপরে তোমার সাথে আমার সরাসরি কথা হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলবেন। এই জন্য আশপাশের আপনার গাছের ডাল দিয়ে অত্যন্ত ভালো করে কঠিনভাবে মেসওয়াক করে তারপরে আপনার কথা বলার জন্য অপেক্ষা করলেন। আল্লাহ বললেন, মুসা তুমি তো ইফতার করে ফেলছো, জানো না রোজাদার ব্যক্তিদের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মিশক আম্বরের চেয়ে বেশি সুগন্ধনীয়। ঠিক আছে, তুমি 40 দিন পূর্ণ করো, আরও 10 দিন তুমি রোজা পালন করো। তো তিনি কি করেছেন? আরও 10 দিন রোজা পূর্ণ করেছেন। পরে ফলে রোজা হয়ে গেছে 40 দিন, এক চেল্লা পূর্ণ হয়েছে। তারপরে সরাসরি কথা হয়েছে, তাওরাত কিতাব আল্লাহ পাক তাকে দান করেছেন। এখন প্রশ্ন হলো, সেই 30 দিন কোন 30 দিন, আর এই অতিরিক্ত 10 দিন কোন 10 দিন? তাফসীর কারকরা বলছেন যে সেই 30 দিন হলো 1 মাস যাবত রোজা রাখছেন এই জিলকদ মাসে, যেই মাসে এখন আমরা আছি। আর বাকি 10 দিন পূর্ণ করেছেন মানে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 10 দিন। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের আরেক সূরায় এই 10 রাতের 10 দিনের আল্লাহ পাক কসম খেয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশরিন, এবং 10 রাতের বা 10 দিবসের কসম। সেই 10 দিবস হলো জিলহজ মাসের প্রথম 10-এর কসম। আল্লাহ পাক এই জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমার প্রিয় ভাইরা, এই 10 দিনের ফজিলত এত কেন বেশি? আল্লাহ পাক যাকে ফজিলতপূর্ণ করেন সেই ফজিলত পায়, নচেত দিন তো সমান, মানুষের সবার মর্যাদাকে সমান। আল্লাহ পাকের নবীদের মর্যাদা সবচেয়ে বেশি, 1,24,000 পয়গম্বর। সাধারণ মানুষ 24 ঘন্টা সেজদায় পড়ে থাকলে একজন অল্প বয়স্ক নবীর সমান হতে পারবে না, কারণ এটা আল্লাহ কর্তৃক সিলেকশন করা, নির্বাচন করা। ঠিক তেমনিভাবে গোটা বছরের প্রত্যেকটি দিন সবই আল্লাহ পাকের সৃষ্টি, কিন্তু কিছু দিন কিছু রাতের শ্রেষ্ঠত্ব আল্লাহ পাকই দিয়েছেন। তার মধ্যে জিলহজ মাসের প্রথম দশকের শ্রেষ্ঠত্ব একেবারে আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হাযিহিল আইয়াম। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে কোনো আমলই আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ নয়। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে কোনো আমলই আল্লাহ পাকের কাছে শ্রেষ্ঠ নয়। সাহাবা ইকরাম বললেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর নবী, জিলহজ মাসের প্রথম দশকের আমলের চেয়ে
আল্লাহর রাহে জিহাদ করা, আল্লাহর দ্বীনকে দুনিয়ার সমুন্নত করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করা, জিহাদ করা, এটাকে শ্রেষ্ঠতর নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর রাহে জিহাদ করাও জিলহজ মাসের প্রথম দশকের আমলের চেয়ে শ্রেষ্ঠ নয়। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি ইল্লা রাজুলুন, রাসূল নিজেই বলেছেন হাদিসের শেষে, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, এক ব্যক্তি ময়দানে জিহাদে বেরিয়েছিল নিজের জীবন নিয়ে, নিজের সম্পদ নিয়ে, কিন্তু সুম্মা লাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন, এরপরে জীবন নিয়েও ফিরতে পারে নাই এবং আর কোনো কিছু সম্পদ নিয়েও ফিরতে পারে নাই, অর্থাৎ ময়দানে জিহাদে কি হয়ে গেছে? শহীদ হয়ে গিয়েছে, সম্পদ লুণ্ঠিত হয়েছে। অবশ্যই এই ব্যক্তির আমল জিলহজ মাসের প্রথম দশকের আমলের চেয়ে শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে ইয়াদিলু সিয়ামি কুল্লি ইয়াউমিন ফিহা মিনহা বিসিয়ামি সানাতিন, জিলহজ মাসের প্রথম দশকের প্রতিদিনের রোজা 1 বছর নফল রোজার সমতুল্য। কথা কি শুনতেছেন? জিলহজ মাসের প্রথম দশকের প্রতিদিনের রোজার ফজিলত কত? 1 বছর রোজা রাখলে যে সওয়াব, নফল রোজা, জিলহজ মাসের প্রথম দশকের এক দিন রোজা রাখলে সেই সওয়াব। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, লাইলাতুল কদরের বছর তো একটা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম দশকের রাতগুলো জেগে কেউ যদি ইবাদত বন্দেগী করে, তাহলে লাইলাতুল কদরের রাত জেগে ইবাদত করলে যে লাইলাতুল কদরের সওয়াব পাওয়া যায়, আল্লাহ পাক জিলহজের প্রথম দশকের রাত জেগে ইবাদত করলে প্রত্যেকের আমল নামায় এক রাতের বিনিময়ে সেই সওয়াব দান করবেন। তাহলে দিনও ফজিলতপূর্ণ, রাতও ফজিলতপূর্ণ।